ভগবদ্গীতার 18 নম্বর শ্লোক। দ্রুপদ দ্রৌপদে আসছ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু সংখ্যান্দমু পৃথক পৃথক। এখানে বলা হয়েছে যে দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্যান্য সকলে তাদের নিজস্ব নিজস্ব পৃথক শঙ্খ বাজালেন। তাদের শঙ্খের নাম উল্লেখ করা হয়নি। শ্রীকৃষ্ণের শঙ্খের নাম হচ্ছে পাঞ্চজন্য, অর্জুনের শঙ্খের নাম হচ্ছে দেবদত্ত, আর ভীমের শঙ্খের নাম হচ্ছে পণ্ড, নকুলের হচ্ছে সুঘোষ, আর সহদেবের হচ্ছে মণিপুষ্পক, আর যুধিষ্ঠিরের হচ্ছে অনন্ত বিজয় শঙ্খ। আমরা এর তাৎপর্য দেখি প্রভুপাদ কি দিয়েছে। সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডুপুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসাবার দূরভিসন্ধি করাটা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। কেননা চারদিক থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুরু বংশের সমূলে বিনাশ হবে এবং পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যু আদি পুত্রেরা সকলে নিহত হবেন। পৃথিবীর নানা দেশ থেকে যে রাজা মহারাজা রথী মহারথীরা এসেছিলেন তারা সকলে নিহত হবে। এই বিপর্যয়ের মূল কারণ ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং, কারণ তার পুত্রদের দুষ্কর্মে তিনি কখনো কোনো রকম বাধা দেননি। উপরন্তু তাদের সব রকমের দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা দিয়েছেন। যে পিতা তার নিজের সন্তানকে সময় থাকতেও দুষ্কর্মে বাধা দেয় না, নিয়ন্ত্রণ করে না, অবশ্যই সেই পিতার দুঃখের শেষ থাকে না। মহাভারতের ধৃতরাষ্ট্রের উদাহরণ দিয়ে আমরা দেখতে পাই, কিন্তু তবুও কেউ ধৃতরাষ্ট্রের উদাহরণ থেকে শিক্ষা গ্রহণ করে না। এটাই যা দুঃখের। আগামীকাল আমরা 19 নম্বর শ্লোকটি আলোচনা করব।